সাইবার জগতে একটি সুপরিচিত নাম ভল্ট টাইফুন। হ্যাকার গোষ্ঠীটি ইতিমধ্যেই তাদের অস্তিত্ব জানান দিয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল কমিটিতে ভল্ট টাইফুন নামে একটি হ্যাকার গোষ্ঠীকে নিয়ে শুনানি হয়, যেখানে হ্যাকার গোষ্ঠীটিকে চীনের রাষ্ট্র সমর্থিত দাবি করে বলা হয় হ্যাকার গ্রুপটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। চীনের ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা চীনা সাইবার আক্রমণের হুমকি এর অজুহাত ব্যবহার করে চীনকে অপবাদ দেয়। তথাকথিত ভল্ট টাইফুন গোষ্ঠী সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলির বিভিন্ন মতামত লক্ষ্য করা গেছে। কেউ এটিকে বটনেট, আবার কেউ এটিকে অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট বা এপিটি গ্রুপ হিসেবে বিবেচনা করছেন। চীনের একজন সাইবার বিশেষজ্ঞ বলছেন, হ্যাকার গ্রুপের পেছনে কারা রয়েছে তা নিশ্চিত করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, কারণ আক্রমণকারীরা সাইবার আক্রমণের সময় পরিচয় এবং অবস্থান লুকাতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। আক্রমণকারীরা নিজেদের পরিচয় লুকাতে বিভ্রান্তিকর সব সূত্র রেখে দেয়, যেমন বিভিন্ন ভাষা, টাইম স্ট্যাম্প ব্যবহার এবং অন্য গ্রুপের ছদ্মবেশও ধরে থাকে। চীন বলছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জিয়ানের নর্থ ওয়েস্ট পলিটেকনিক ইনস্টিটিউট, উহানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সাইবার হামলা উল্লেখযোগ্য। এসব হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি চীনের। যুক্তরাষ্ট্রের সিআইএ এবং এনসিএর মাধ্যমে মাঝে মাঝে সাইবার ওয়েপেন ফাঁসের ঘটনা ঘটে, যা সাইবার স্পেসকে আরও হুমকির মুখে ফেলে, কারণ সাইবার ক্রিমিনালরা সেসব অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সাইবার হামলা প্রাথমিকভাবে ক্রস বর্ডার সন্ত্রাস বাড়ায়। তাই এসব ক্ষেত্রে ইন্টারপোলকে ব্যবহার করে তথ্য বিনিময়ের মাধ্যমে যৌথভাবে সাইবার হামলা মোকাবেলা করা সম্ভব। বাংলাভিশন নিউজ ডেস্ক।